আমি ঠিক এরকমই কিছু একটা গেস করেছিলাম। এই যা, তুই আগেই বুঝে গেছিলি? পুরোটা বুঝতে দিলে কই। আচ্ছা, এবার সবাই আমার কথাটা একটু শোনো। এই কেকটা যে দোকান থেকে আনানো সেটা তো সবাই দেখে নিলে, আর এই কেকটা ফড়িং ভালোবেসে নিজের হাতে বাবুর জন্য করেছে। খুব ভালো হয়তো হয়নি, তবে এই নিয়ে কারোর সঙ্গে চোট্টামি তো করেনি। যা পেরেছে নিজের হাতে করেছে, তাই এই কেকটা কাটা হোক। কি বাবু? হ্যাঁ, তাহলে আমি এই দোকানের কেকটা সরিয়ে দিই। ফড়িং, এই কেকটা রাখো, তোমার কেকটা রাখো এখানে। হ্যাঁ বড় বৌদি, একদম ঠিক বলেছো। মানে দোকানের কেক তো যে কোনো দিন খাওয়া যাবে, আজকে যখন ফড়িং বাবুদার জন্য নিজের হাতে কেক বানিয়েছে, সেটার তো স্বাদ আলাদা হবে, ওটাই কাটা হবে। বাবু এসো, এবার নিশ্চিন্তে কেকটা কাটো। 12টা তো বেজে গেল। বাবু কেকটা কাট এবার। হ্যাঁ তাই না, কেক কাটা যাক এবার। বাবুদা কাটো। তোদের খেতে অসুবিধা হচ্ছে তাই না? আমার তো বেশ ভালো লাগছে। তুমি নিজের হাতেই বানিয়েছো না পুরোটা, তাই জন্যই তো পোড়াটাও মিষ্টি হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে পুরনো কথায় ফিরি মা। এই যে আপনি পৌশালীকে নিয়ে এত গর্ব করলেন সবার কাছে যে ও কেক বানাবে বলে, আসলে তো কেক বানাতেই জানে না। আর সেই জন্য ও যদি কথাটা বলে দেয় তাহলে তো হেরে যাবে। ওই আর কি টিপিক্যাল মানসিকতা। ফলে ও কেক অর্ডার করলো, আর ওরও কপাল খারাপ, আমি জেনে গেলাম। মা, ফড়িং কিন্তু জানতো না যে পৌশালী কেক বানাবে। ও চেয়েছিল বাবুর জন্য কিছু একটা করবে, আমি ওকে সাজেশন দিলাম যে তুমি একটা কেক বানাও। ভালো করিনি মা, বলুন? নাহলে তো আপনার ছোট ছেলের কেকটাই কাটা হতো না। ঠিক আছে, যা হবার তা তো হয়ে গেছে। এখন এই কেকটা নিয়ে কি হবে? এটা তো আর ফেলে দেওয়া যায় না। আরে এই কেকটাও কাটা হোক না। হ্যাঁ কৌশলী, তুই এত বড় মিথ্যাটা আমাকে বলতে পারলি? ও মা, ও তো আরো অনেক মিথ্যে
আপনাকে? আপনি কিছুই ধরতে পারেন না। বাবুকে পাওয়ার জন্য কেউ কম নাটক করেছে, কম চালাকি করেছে আপনার সঙ্গে? পৌশালীকে ওপর থেকে যেরকম মনে হয় না আপনার, ও কিন্তু আসলে সেরকম নয় মা। ছাড় না বড় দিদি, আর কিছু বলিস না বন্ধু দিদিকে। বন্ধু দিদি, আমি শুধু তোকে একটাই কথা বলবো, মিথ্যে দিয়ে না কিচ্ছু জয় করা যায় না। আর যে সম্পর্কের ভিত্তিই মিথ্যে, সেটা কখনো টেকে না বন্ধু দিদি। আর কি বলতো, তুই ব্যাঙবাবুকে ভালোবাসিস না, কারণ যদি ভালোবাসতিস তাহলে মিথ্যাচারটা করতে পারতিস না তুই। আপনার শেষ ঠাকুরপো কেন আটকাচ্ছ ওকে? তোমাদের কি আর কারোর কিছু অপমান করার বাকি আছে? এই যে পুরো ঘটনাটা ঘটলো, এর প্ল্যানিংটা কার? নিশ্চয়ই মেয়েটার। ভালো প্ল্যানিং করেছো পৌশালীকে ভাসানোর জন্য, খুব ভালো প্ল্যানিং। আর তোমাকে নিশ্চয়ই মদত দিয়েছে বড় বৌমা আর মেজ বৌমা মিলে। তিন বউ মিলে ঘরের দরজা বন্ধ করে নিশ্চয়ই এই প্ল্যানিংটাই করছিলে তোমরা। মেজ বৌমা, তার মানে তুমি সব জানতে, অথচ তুমি আমাকে বলনি। বাবু, এইভাবে কিন্তু এই মেয়েটা আমার মন জয় করতে পারবে না। আমি মানছি পৌশালী অন্যায় করেছে, আমি ওকে শাস্তি দেব, কিন্তু এই মেয়েটাকে বুকে টেনে নয়। আমি ওকে কোনোদিন আমার বুকে টেনে নেব না। কোনোদিন না। মা, এখনো তোমার আফসোস আছে পৌশালী আমার বউ হয়নি বলে? পৌশালী, তুই এত বড় মিথ্যাটা আমাকে বলতে পারলি? বন্ধু দিদি, আমি শুধু তোকে একটাই কথা বলবো, মিথ্যে দিয়ে না কিচ্ছু জয় করা যায় না। তুই ব্যাঙবাবুকে ভালোবাসিস না, কারণ যদি ভালোবাসতিস তাহলে মিথ্যাচারটা করতে পারতিস না তুই। পৌশালী, পৌশালী কি কেন কি হয়েছে? শান্ত, শান্ত।